হ্যালো ভিউয়ার্স, গুড আফটারনুন এভরিওয়ান। হ্যাপি ফাদার্স ডে। তো সমস্ত বাবাদেরকে জানাচ্ছি হ্যাপি ফাদার্স ডে শুভেচ্ছা। আজকে আমি দেখাচ্ছি ডাল পোস্তর একটি রেসিপি। এখানে আমি মটর ডাল নিয়ে নিয়েছি, তোমরা মুগ ডাল বা মুসুর ডালও করতে পারো। তো অবশ্য মটর ডাল আর মুগ ডালই বেশি ভালো লাগে। তো এটা একটি ইউনিক রেসিপি, তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। মটর ডালটা নিয়েছি, মটর ডালের সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে। এবারে আমি খাবার সোডাটা আমি দেব না, তো চালের গুঁড়ি আছে, আমি সামান্য একটু ক্রিস্পি করার জন্য চালের গুঁড়িটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। আর মটর ডালটা যেহেতু লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছিলাম, তাই আমি এখানে লঙ্কা অ্যাড করলাম না। তোমরা চাইলে ডালটা শুধু বেটে লঙ্কা কুচিয়েও দিতে পারো। আর এখানে খুব সামান্য নুন অ্যাড করে দেবো, নুনটা পরিমাণ মতন। এবারে আমি খুব ভালোভাবে মেখে নেব। এখানে কোনো রকম চিনি দেওয়ার দরকার পড়বে না। ডালটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম, তো মটর ডাল যেহেতু সারাদিন আমি ভিজিয়ে রেখেছিলাম, তো এবারে আমি একটা কড়া বসিয়ে দিচ্ছি। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 2 টেবিল স্পুন তেলটা আমি অ্যাড করেছি। তো বড়াটা ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে আমাকে তেল দিয়ে নিতে হবে। আর তেলটা একটু কড়ার গায়ে ঠিক এইভাবে একটু চালিয়ে দেবো, তাতে আমার বড়াগুলো ভাজতেও সুবিধা হবে। তেলটা মানে গ্যাসটা আমি বাড়িয়ে রেখেছি, তেলটা হয়ে গেলে একে একে বড়াগুলো দিয়ে দেবো। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে, তেল থেকে একটা ধোঁয়া বেরোতে শুরু করে দিয়েছে। এবারে আমি বড়াগুলো দেবো ছোট্ট ছোট্ট, খুব বেশি বড় বড় করব না, একদম ছোট্ট ছোট্ট। এরকম ছোট্ট ছোট্ট আকারে আমি বড়াগুলো ছেড়ে দেবো। একসঙ্গে অনেকগুলো দেবো না, আমি অল্প অল্প করে কিছু বড়া এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এখানে কোনো রকম চিনি দেওয়ার প্রয়োজন নেই। আর ডালটাকে যখনই তোমরা বাটবে একটু ডাল ডাল যেন থাকে, খুব পাতলা করে বাটতে যেও না, তো তাহলে খুব পাতলা হলে আবার টাইট করার মুশকিল আছে। তো আমি এখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এবার ডালগুলোকে দিয়ে যাতে একটার গায়ে বড়াগুলো লেগে না যায়, আমি একটু আলতো করে আমি চালিয়ে দিচ্ছি বড়াগুলো, তাতে আমার বাকি বড়াগুলো দিতে সুবিধা হবে। খুব বেশি একসাথে দিতে যাবেন না। তাহলে এরকমভাবে সাইডে দিয়ে দিলাম। এবার এক পিঠটা হয়ে গেলে আর এক পিঠটা উল্টে দেবো। আচ্ছা, এখানে আমার বড়াগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। খুব বেশি লাল করে আমি ভাজবো না, মানে একদম খুব খড়া করে ভাজবো না, যেহেতু আমি চালের গুঁড়ি দিয়েছি, একটু ক্রিস্পি হয়েছে বড়াগুলো। এবারে আমি বাকি ডালটাও আমি দিয়ে দেবো একটু একটু করে, বাকি যে ডালটা ফেটানো আছে। এই যে বাকি ডালগুলো আমি দিয়ে দিয়েছি। এবারে একটু কড়ার গায়ে যাতে লেগে না যায় একটার সঙ্গে আর একটা, আমি একটু সাইডে ছাড়িয়ে দিচ্ছি, যাতে একটার গায়ে একটা ডালের বড়াগুলো লেগে না যায়। আচ্ছা, গ্যাসের ফ্লেমটা একটুখানি সামান্য মিডিয়াম রাখছি। তোমাদেরকে বলে রাখি, যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা পাশে থাকবে, অবশ্যই বেল নোটিফিকেশান আইকনটি ক্লিক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর বাড়ির সকলকে এই রেসিপিটা খাওয়াবে। গরম কি বর্ষাকালে এই রেসিপিটা সবাই খেয়ে তৃপ্তি করেই খাবে আশা করছি, কারণ এই রেসিপিটা চটজলদি হয়েও যায় যদি বাড়িতে ডাল থাকে।
আর অবশ্যই তোমরা বাড়ির বাচ্চা থেকে বড় সকলকেই খাওয়াবে। আর কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন লাগলো। এক পিঠটা ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা উল্টে দিয়েছি। আর দেখিয়ে রাখি ঠিক এরম খাস্তা করে বড়াগুলো ভেজে নিতে হবে। আচ্ছা, এবারে আমার বড়া ভাজার যে তেলটা আছে, আমি এখানে 1 টিস্পুন কালো জিরে দিয়ে দেবো। তার সঙ্গে এখানে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই তোমরা বুঝে দেবে। আচ্ছা, এই কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে তেলটা একটু ছেটকায়, তো আমি এখানে সেদ্ধ করে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি। আর তারপরে আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, যাতে আলুগুলো ভালোভাবে নুনের সাথে মিশে যায়। নুনটা দিয়ে দেবো। আর এখানে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর রেড চিলি পাউডার 1/2 চামচ। এবার সমস্ত উপকরণ ভালোভাবে আমাকে একটু মিশিয়ে নিতে হবে, একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবারে আমি খুব সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। যতটা পরিমাণে আমি গ্রেভি রাখবো, তো ততটা পরিমাণে আমি অল্প একটু জল দেবো। এটা একটু গায়ে মাখা ব্যাপারটা আসে, তো সেই জন্য আলুটাকে একটুখানি একটু গ্রেভি মতন আমি বানিয়ে নেব। তারপরে আমি পোস্তটা অ্যাড করব। ঝোলটা আমার ফুটে এসেছে, এবারে আমি পোস্ত বাটাটা অ্যাড করে দেবো। আচ্ছা, পোস্তর যে বাটি ধোয়া যে জলটা, সেটাও আমি দিয়ে দিচ্ছি একে একে। পোস্তর যে বাটি ধোয়া জলটা আমি একটুখানি মিক্সির যে বাটিটা আছে, এটা আমি জলটা দিয়ে দেবো। এবারে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। মানে গ্রেভিটা একটু ফুটতে উঠে দেবো, ঝোলটা একটু ফুটে উঠলেই বড়াগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখছি। তার মধ্যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার ঝোলটা ফুটে উঠলেই, যখনই দেখবো আলুগুলোর সাথে গ্রেভিটা মিশে গেছে, বড়াগুলো দিয়ে দেবো। আচ্ছা, ঝোলটা ফুটে উঠেছে। এবারে আমি আগে থেকে যে ভেজে রাখা বড়াগুলো, সব বড়াগুলো আমি দেবো না, কয়েকটা রেখে বড়াগুলো আমি দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে আমি খুব বেশি ফোটাবো না, জাস্ট একটু যাতে বড়ার মধ্যে গ্রেভিটা চলে যায়, এরমভাবে একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। হয়ে গেল আমার ডাল পোস্ত। ঠিক আমি যেরমভাবে বানানো একইভাবে বাড়ির সকলকে খাওয়াবে। ধন্যবাদ।